হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকের লেকচার হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। লেকচার 1 অলরেডি হয়ে গেছে। লেকচার 1টা দেখে আসো, নাহলে লেকচার 2 বোঝা যাবে না। তো লেকচার 2তে আমরা স্টার্ট করব কমন আয়ন এফেক্ট থেকে। এর আগে যত পিএইচ এর ক্যালকুলেশন, পিএইচ এর রেসপেক্টিভলি কনসেপ্ট ছিল, সেগুলো হয়ে গেছে। দেখ, কমন আয়ন এফেক্ট নামে কি বলছে, দুটো কমন থাকবে। দুটো কমন ধরে নেই, আমি একটা ইলেকট্রোলাইট নিয়েছি। ইলেকট্রোলাইটে কি নিয়েছি? একটা উইক অ্যাসিড নিয়েছি, উইক অ্যাসিড, আর একটা নিয়েছি স্ট্রং অ্যাসিড। উইক অ্যাসিড এক্সাম্পল HCN। HCN থেকে কি তৈরি হলো? H প্লাস CN মাইনাস। H প্লাস তৈরি হলো অ্যাসিড। আর একটা আছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড লাইক KCN, K প্লাস CN মাইনাস। এবার একটা জিনিস দেখ, এখানে কমন আয়ন কোনটা আছে? CN মাইনাস। আর এরও কমন আয়ন কোনটা আছে? CN মাইনাস। বাট উইক অ্যাসিড হওয়ার জন্য এর ডিসোসিয়েশন আলফার ভ্যালু কত হয়? লেস দ্যান 0.005। আর এটার আলফার ভ্যালু অনেক বেশি থাকে, তার জন্য আমি এই CN মাইনাসটা বেশি পাবো আর এই CN মাইনাসটা কম পাবো, লেস অ্যামাউন্ট। এবার বল, যে CN মাইনাসটা বেশি পাচ্ছে সে কি করবে? সে এই H প্লাসটাকে নিয়ে রিয়াকশান করে রিভার্স HCN তৈরি করে দেবে। তাহলে আমি ভেবেছিলাম যে H প্লাস যতটা তৈরি হবে, আমি ভেবেছিলাম ধরে নে 100 গ্রাম তৈরি হবে। বাট ওই 100 গ্রাম তৈরি হয়েছিল, বাট কমন আয়ন এফেক্টের জন্য এই CN মাইনাসটা, যেটা ছিল স্ট্রং অ্যাসিড, যেটা বেশি ডিসোসিয়েশন হয়েছিল, সে কি করলো? H প্লাসকে খেয়ে নিল আর আবার ব্যাক করে HCN তৈরি হয়ে গেল। তাহলে পুরোপুরিভাবে দেখতে পেলে আমি কি বুঝতে পারলাম? যে এই সলিউশনে H প্লাসের অ্যামাউন্ট কমলো না বাড়লো? H প্লাসটা ডিক্রিজ করে গেল। যতটা হওয়া উচিত ছিল HCN এর জন্য ততটা হলো না। এটা কেন হলো? কমন আয়ন এফেক্টের জন্য। কমন আয়নটাকে CN মাইনাস। H প্লাসের অ্যামাউন্ট যদি কমে যায়, কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে পিএইচ এর ভ্যালু, পিএইচ বলছি মানে অ্যাসিডিটি কমে যাবে, পিএইচ এর ভ্যালু বেড়ে যাবে। তার মানে কি হবে? অ্যাসিড কমে যাবে। পিএইচ বাড়ছে কেন জানিস তো? কারণ পিএইচ ইকুয়াল টু কি হয়? মাইনাস লগ কনসেন্ট্রেশনস অফ H প্লাস। তার মানে H প্লাসটা যত ডিক্রিজ করবে, পিএইচটা ইনক্রিজ করবে। ওকে, এই পিএইচটা ইনক্রিজ করছে কমন আয়ন এফেক্টের জন্য। এবার একটা কোশ্চেন দেখ, এর উপর বেস করে একটা কোশ্চেন দিচ্ছি। বলছে ক্যালকুলেট concentrations of H plus in solution HCN 0.2 molarity। K এর ভ্যালু দেওয়া আছে 4 × 10⁻⁻10 উইথ KCN। যখনই দেখবি দুখানা অ্যাসিড আছে, তখন বুঝে যাবি যে এখানে কি ইউজ হবে? কমন আয়ন এফেক্ট ইউজ হবে। আর KCN এর সাইডে লেখা আছে 1 মোল পার লিটার। এখানে এটা বলে দেবে যে KCNটা কি? স্ট্রং। তাহলে উইক কে হয়ে যাবে? HCN হবে, যেটা আমি অলরেডি আগেই বলেছি। বার কর। এটা একটা দেখিয়ে দেবো নাকি? একটা দেখিয়ে দিই। দেখ, এখানে দুজনার রিয়াকশন হচ্ছে। একটা হচ্ছে HCN রিয়াকশন করলে কি হচ্ছে? H প্লাস প্লাস CN মাইনাস হচ্ছে। এর জন্য কি ছিল? এটা যদি C অ্যামাউন্ট থাকে, এটা 0 হয়ে থাকে, এটা 0 থাকে। আফটার সাম টাইম এটা C মাইনাস C আলফা হয়ে যায়, এটা C আলফা হয়ে যায়, এটা C আলফা হয়ে যায়। এটা লাস্ট লেকচারের গল্প। এবার এই জায়গাটা কি আছে? এই জায়গাটা KCNও আছে। তাহলে KCN যখন ডিসোসিয়েশন হবে, K প্লাসও হবে, CN মাইনাসও হবে। এবার KCN ইনিশিয়ালি 1 ছিল, এটা 0 ছিল, 0 ছিল। ক্লিয়ার? এবার T ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম টাইম, এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। কমন আয়ন কোনটা খুঁজতে হবে? কমন আয়নটা হচ্ছে CN মাইনাস। ওকে, তাহলে আমি যদি এখন K এর ভ্যালু লিখি, K অ্যাসিড ইকুয়াল টু কী হবে? কনসেন্ট্রেশনস অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশনস অফ CN মাইনাস ডিভাইডেড বাই, আমি এর রেসপেক্টিভলি লিখতে চাইছি, বাট এর রেসপেক্টিভলি লিখলে তো শুধু CN মাইনাস একা নেই,
ওর সঙ্গে নিচেরটাও এসে গেছে। আর নিচে কার কথা লিখবো? নিচে লিখবো HCN এর কথা লিখবো, কারণ আমি এর বার করছি, এর অ্যাসিড উইকেরই আমরা কে আলফা বার করি। ক্লিয়ার? তাহলে HCN এর ভ্যালু টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে কত? সি মাইনাস সি আলফা। তাহলে নিচের টার্মটা তো সি মাইনাস সি আলফা, কোনো অসুবিধা নেই। এইচ প্লাসের ভ্যালু সি আলফা হবে, এতেও কোনো অসুবিধা নেই। বাট সিএন মাইনাসটা কী হবে? কমন আয়ন এফেক্টের জন্য এই ওয়ানটা আর সি আলফাটা অ্যাডিশন হয়ে যাবে। তাহলে এটা কি হলো? 1 প্লাস সি আলফা হয়ে গেল। মানে এই কমন আয়ন এফেক্টের এটাই হচ্ছে নতুন জিনিস। আমরা আগের কোশ্চেন করলে ওখানে কি করতাম? সি আলফা লিখতাম, ঝামেলা শেষ করে দিতাম। বাট এখানে ওয়ানটাকে আমাকে লিখতে হবে। বল এবার দেখ, এখান থেকে আমি যদি সি কমন নেই তাহলে এটা কি হলো? আলফা 1 প্লাস সি আলফা হয়ে গেল। আর নিচে কি হয়ে গেল? 1 মাইনাস আলফা। এবার আলফার ভ্যালু কি হয়? লেস দেন অফ 0.05। এবার দেখ 1 মাইনাস আলফাটাকে আমি 1 ধরছি, তাহলে এটা কি হয়ে গেল? আলফা প্লাস সি আলফা স্কোয়ার হয়ে গেল। তাহলে কে এর ভ্যালু কত হচ্ছে? আলফা হচ্ছে। কেন? কারণ আলফা স্কোয়ার খুব ছোট ভ্যালু। আলফা স্কোয়ার কী হয়ে যাবে? এখানে দেখ আলফা প্লাস সি আলফা স্কোয়ার আছে, আলফার হোল স্কোয়ার করছিস মানে কি 0.05 হোল স্কোয়ার করছিস, আর সাইডে কিছু একটা অ্যাডিশন আছে। তাহলে এর রেসপেক্টিভলি এটা কত? 0 তো। তার জন্য আমরা কি করি? সি আলফাটাকে 0 করে দিই। তাহলে কে এর ভ্যালু কত বেরোলো? আলফা বেরিয়ে গেল না? তাহলে আলফার ভ্যালু কত আসছে? 4 × 10⁻⁻4 -10। কোশ্চেনে কী চেয়েছে? কোশ্চেনে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস চেয়েছে। তার মানে আমাকে কী চেয়েছে কোশ্চেনে? কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বলে তো সি আলফা। তাহলে সি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 0.2। আলফার ভ্যালু কত? 4 × 10⁻10। অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে অ্যান্সার। ফাইন্ড কনসেন্ট্রেশনস অফ H প্লাস 0.02 মোলারিটি CH3COH প্লাস 0.1 মোলারিটি CH3COONA। কে এর ভ্যালু দেওয়া আছে 10⁻⁵। এখানে এটা লেখা আছে যে এটা উইক অ্যাসিড, আর এটা হচ্ছে স্ট্রং সল্ট। অপশন এ 1 × 10⁻⁶, অপশন বি 2 × 10⁻⁶, অপশন সি 3 × 10⁻⁶, অপশন ডি 4 × 10⁻⁶। দেখ কনসেন্ট্রেশন অফ H প্লাস চেয়েছে, CH3COH উইক অ্যাসিড আছে, তো CH3COOH কনভার্ট টু CH3COO -H প্লাস। ইনিশিয়ালি এটা কত ছিল? ধরে নে 0.02 ছিল, তাহলে এটা কত হয়ে গেল? এটা ছিল 0, এটা 0.02। বারবার 0.02 না লিখে একবারে সি লিখে দেই, তাহলে সি মাইনাস সি আলফা, সি আলফা, সি আলফা। আর যেটা স্ট্রং অ্যাসিড ছিল CH3COONA, এটা কি হবে? CH3। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করবি কিন্তু অনলাইনে যারা আছিস। তারপর দেখ CH3COONA, এটা কি হলো? CH3CO -Na প্লাস হয়ে গেল। এবার এর কনসেন্ট্রেশনটা কি ছিল? এর কনসেন্ট্রেশনটা ইনিশিয়ালি 0.1 ছিল, তাহলে এটা কি হবে? 0 0। কিছুক্ষণ পরে এটা 0 হয়ে গেল, এটা কত হয়ে গেল? 0.1। এবার যখন কে এর ভ্যালু লিখবো তখন আমাকে কি লিখতে হবে? 0.1 প্লাস সি আলফা কনসেন্ট্রেশনস অফ কমন আয়ন। কমন আয়ন কে আছে? কমন আয়ন এটা আছে, আর উপরে কে আছে? এটা আছে। এই দুজনটাকে অ্যাডিশন করে দিলাম। এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কার করব? H প্লাসের কনসেন্ট্রেশন সি আলফা ডিভাইডেড বাই কি ছিল? সি মাইনাস সি আলফা, সি মাইনাস সি আলফা। এখান থেকে কি আসে? 1 মাইনাস আলফা, আলফা ইন্টু 0.1 প্লাস সি আলফা স্কোয়ার, এটা উড়ে যাবে। ওকে, তাহলে কে এর ভ্যালু কী হলো? কে এর ভ্যালু আলফা ইন্টু 0.1। তাহলে এত স্টোরি কি বারবার আমি কি রিপিট করব, না এই ফর্মুলাটা মুখস্থ করে নেব? কে এর ভ্যালু কী হয়? আলফা ইন্টু স্ট্রং অ্যাসিডের কনসেন্ট্রেশন
এটা মনে রাখ, কে এর ভ্যালু কি হয়, আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্রং অ্যাসিড। তাহলে এই তোর আগের যতগুলো স্টেপ করলি যেটা ভুলে যাওয়ার চান্স থাকে বা টাইম কনজিউমিং, এই টাইমটা বেঁচে যাবে। তাহলে আলফার ভ্যালু পেয়ে গেলাম 10⁻⁻5 ডিভাইডেড বাই 0.1, এটা হলো 10⁻⁻4। আমাকে লাগবে কি কনসেন্ট্রেশন অফ H প্লাস, যার ভ্যালু হচ্ছে সি আলফা। তাহলে সি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 0.02, ওকে, এই যে সি ইন্টু আলফা 10⁻⁻4, অ্যান্সার কী বেরোবে 2 × 10⁻6, অপশান বি কারেক্ট। সি আলফা স্কোয়ার 0 আর নিচে 1 মাইনাস আলফাটাকে 1 ধরেছি। তাহলে আমাকে ডাইরেক্ট ফর্মুলা কী মনে রাখতে হবে, কে ইকুয়াল টু আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্রং অ্যাসিড। তাহলে এই রামায়ণগুলো পড়তে হবে না। কোশ্চেন, ফাইন্ড pH H2S 0.1 molarity, K এর ভ্যালু 1.2 ইন্টু 10⁻⁻20। কোশ্চেনে যার কে এর ভ্যালু বলে দেবে সেটাকে কি বুঝবি, এটা হচ্ছে উইক অ্যাসিড, ডাইরেক্ট নাও লিখে দিতে পারে, বাট যার কে এর ভ্যালু বলে দেবে সেটা কি হবে, উইক অ্যাসিড হবে। কারণ কে এইগুলো কারই হয়, শুধুমাত্র উইক অ্যাসিড, উইক ইলেকট্রোলাইটেরই হয়। HCl এর ভ্যালু কী দেওয়া আছে, 0.3 মোলারিটি দেওয়া আছে। কোশ্চেনে বলছে ফাইন্ড pH ভ্যালু, সলভ কর। হ্যাঁ, pH এর ভ্যালু বার কর। pH equal to minus of log 0.3, কারণ দেখ কে এর ভ্যালু দেখতে পাচ্ছিস কী অবস্থায়, 10⁻20। এবার আমি কি বলেছিলাম, ফর্মুলা কি বলেছিলাম, আলফা ইকুয়াল টু কে ডিভাইডেড বাই স্ট্রং অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে এটা যদি 10⁻20 থাকে ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সি কত আছে 0.3, তাহলে খুব একটা কি এফেক্ট করবে, করবে না, মানে অলমোস্ট কত আছে এটা 0.4 ইন্টু 10⁻20। এবার এর কনসেন্ট্রেশন আর 0.3 কনসেন্ট্রেশন এর সঙ্গে কম্পেয়ার কর, কে বড়। মানে এটা তো আগের কেসগুলোতে কমন আয়ন তো H প্লাস ছিল না, এখানে কমন আয়ন কে, কমন আয়ন H প্লাস। তাহলে আমাকে কার কথা ভাবতে হবে, H প্লাসের কথা ভাবতে হবে। এখানে H প্লাসের ভ্যালু কত 0.3, আর এখানে, তার মানে আমি কি বুঝতে পারলাম, যদি কমন আয়নে যদি H প্লাস থাকে তাহলে অ্যাসিডের, স্ট্রং অ্যাসিডের যা কনসেন্ট্রেশন হয়ে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। কমন আয়ন যদি H প্লাস থাকে স্ট্রং অ্যাসিডের কনসেন্ট্রেশনই হয়ে যাবে অ্যান্সার, কারণ উইক অ্যাসিডটাকে তো লাথি মেরে তাড়িয়ে দেবে, তোর কি ক্ষমতা, 10⁻20 কোনো ক্ষমতা আছে এর সঙ্গে লড়াই করবে। তাহলে অ্যান্সার কত হবে, মাইনাস লগ 3/10 মাইনাস লগ 3 মাইনাস মাইনাস কী হয়ে গেল লগ 10। লগ 2 এর ভ্যালু 0.3 होता है, লগ 3 ভ্যালু, লগ 3 ভ্যালু কত 0.47 প্লাস 1, তার মানে এটা কত হচ্ছে 0.53। বুঝতে পেরেছিস কী কী নোট করতে হবে, বুঝতে পারলি, যেটা কমন আয়ন হবে তার কথাই ভাবতে হবে। মানে এই পুরো চ্যাপ্টারে দুটো জিনিস নোট করতে হবে, একটা হচ্ছে এই ফর্মুলাটা, আর একটা কমন আয়নের যদি স্ট্রং অ্যাসিড থাকে, স্ট্রং অ্যাসিডে যদি H থাকে তাহলে কি হবে, ওর কনসেন্ট্রেশনই হবে। ওকে, কনসেন্ট্রেশনস অফ H প্লাস কী হবে, স্ট্রং অ্যাসিডের হবে। কখন হবে, যখন কমন আয়ন H প্লাসই হবে, কমন আয়ন যখন H প্লাসই হবে তখন H প্লাসটা স্ট্রং অ্যাসিডেরই নিতে হবে। দেখ এবার আমাদের টপিক হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশনটা কি, বাফার সলিউশন হচ্ছে এনি সলিউশন হুইচ রেজিস্ট এনি চেঞ্জ ইন ইটস pH অন অ্যাডিশন স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস। একটু আগে আমরা কি দেখলাম লাস্ট পেজে, এই লাস্ট পেজে একটা জিনিস দেখতে পেলাম যে pH এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না কমন আয়ন এফেক্টের জন্য। তাহলে ওই চেঞ্জটাকে যদি বন্ধ করতে হয়, বাফার সলিউশনের কাজ কি, মেনটেন pH।
মানে পিএইচের ভ্যালু মেনটেন করাই হচ্ছে বাফার সলিউশনের কাজ। তাহলে আমাকে কি করতে হবে, স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড দিয়ে দিতে হবে যাতে ওর পিএইচটাকে মেনটেন করে। পিএইচের মানে অ্যাসিডের জন্য পিএইচ কম থাকে, এবার হঠাৎ করে তুই যদি কিছু করে দিস যাতে পিএইচের ভ্যালু বেড়ে যায়, তাহলে ওটা বেসের দিকে যাবে, তাহলে তোকে একটু অ্যাসিড মিশিয়ে দিতে হবে যাতে ওটা কী হয়ে যায়, মেনটেন হয়ে থাকে। তার মানে অ্যাসিডের প্রপার্টি মেনটেন করতে গেলে আমাকে কী ইউজ করতে হবে, অ্যাসিডের প্রপার্টি আমাকে মেনটেন করতে গেলে অ্যাসিড বাফার সলিউশন। অ্যাসিড বাফার সলিউশনে কী হয়, উইক অ্যাসিড থাকে আর তার সঙ্গে স্ট্রং সল্ট, স্ট্রং সল্ট বলবো না, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, এই দুটো মিলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় সল্ট। দেখ, উইক অ্যাসিড আর একটা কী দেওয়া হয়, সল্ট দেওয়া হয়। এবার তুই ভাববি যদি আমাকে বাফার সলিউশন করতে হয় তাহলে আমাকে কি দিতে হবে, এটা মুখস্থ না করলেও হয়। যদি বাফার সলিউশন হয়, যেই সলিউশন হবে, যদি অ্যাসিড বাফার সলিউশন হয় তাহলে উইক অ্যাসিড হবে, কি হবে, উইক অ্যাসিড মেন হবে, মেন। তার মানে CH3COH কি, একটা উইক অ্যাসিড। আর এখানে কে আছে, একটা সল্ট আছে, এই সল্টে কে হবে, এই উইক অ্যাসিডেরই একটা কম্পাউন্ড থাকবে আর একটা স্ট্রং বেস থাকবে। এখানে উইক অ্যাসিডটা কার, এখানে যে উইক অ্যাসিডটা আছে না, এটা কার, এটা হচ্ছে এই CH3COH থেকেই তৈরি হয়েছিল। আর এই NA কি, স্ট্রং বেস NOH। মানে আমি বলতে চাইছি যে CH3COOH প্লাস NaOH এটা মিলে কি তৈরি করে, CH3COONA প্লাস অ্যান্ড ওয়াটার। এই যে CH3COONA প্লাস, এটাই তো এটাকে বলা হয় সল্ট। নিচেরটায় চলে আয়, HCN, HCN একটা উইক অ্যাসিড। HCN এর দেখ CN আর CN আছে, কমন আয়ন আছে, তাহলে এই CNটা ম্যাচ করবেই। আর এটা কি হয়ে যাবে, স্ট্রং বেসের একটা আয়ন। সোডিয়ামটা কি হলো, স্ট্রং বেসের আয়ন, এখানেও সোডিয়ামটা কি, স্ট্রং বেসের আয়ন। H2CO3 K2CO3, H2CO3টা 100% একটা উইক অ্যাসিড, আর H2CO3 সঙ্গে K2CO3 আছে, নাম শুনেছিস কোনো দিন, KOH, এটা একটা স্ট্রং বেস হয়, স্ট্রং বেস। যদি নাম না শুনে রাখিস, আমি এখানে যা বলছি এটাকে ডিটো তোকে মনে রাখতে হবে, এক্সামে এর থেকে বাইরে আসবে না যদি কোশ্চেন জিজ্ঞেস করে এখান থেকে। HFNF, এখানেও দেখ FF কমন আছে, এটা উইক অ্যাসিড, সোডিয়াম দেখ স্ট্রং বেস। আর এই ফ্লোরিনটা এলো কোথার থেকে, HF থেকে এলো। এখানেও দেখ একটা বেঞ্জিনের উপর COH আছে, এর নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। এই বেঞ্জোইক অ্যাসিডের হাইড্রোজেনটা সরে গিয়েই পটাশিয়াম লাগছে, আর এই পটাশিয়ামটা আসছে কোথার থেকে, KOH থেকে। তার মানে যতগুলো আমি অ্যাসিড বাফার সলিউশন লিখেছি প্রত্যেকটা কেসে কমন কি আছে, উইক অ্যাসিডেরই একটা কম্পাউন্ড ওখানে আছে, আয়ন আছে, আর একটা কি আছে, স্ট্রং বেসের আয়ন। আবার নিচে চলে আয়, H2S, H2Sটা কি, একটা উইক অ্যাসিড। এই H2S এর সালফারটা ম্যাচ করছে, আর পটাশিয়ামটা কোথার থেকে এলো, স্ট্রং বেস থেকে। তার মানে এখানে যে 6টা লিখেছি 6টাই কি হচ্ছে, একদম সেম সিমিলার প্যাটার্নে চলছে। এক্সামে কিছু প্র্যাকটিস করতে করতে তুই দেখেও বুঝতে পারবি যে এটা উইক অ্যাসিড, তার মানে এটা অ্যাসিডিক বাফার সলিউশন। H2H সবাই জানে এটা কি হয়, উইক অ্যাসিড হয়, এখান থেকে এটা তৈরি হয়। H2CO3 এটাও কি হয়, উইক অ্যাসিড হয়, এখান থেকে এটা তৈরি হয়, এটা উইক অ্যাসিড, এখান থেকে এটা তৈরি হচ্ছে। এই যে সাইডে এটা যে লিখেছি এটা দেখতে কীরকম হয় দেখাচ্ছি, দেখ এটা দেখে ভয় লাগছে, এটা হয় CH3C+O, এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা অক্সিজেন, আবার কার্বন, নিচে অক্সিজেন, CH3। এই যে সাইডে যে 2 লিখছি, 2 মানে কি, ডবল আছে, ডবল, বুঝা গেল, ডবল আছে না, এই দা ডবল, এই যে একটা, এই যে একটা, দুটো, এটা কার সঙ্গে অ্যাটাচ, ক্যালসিয়ামের সঙ্গে। যেরকম CaOH2 নাম শুনেছিস, এখানে কি থাকে, ক্যালসিয়ামের সঙ্গে দুটো OH অ্যাটাচ থাকে, বন্ড থাকে। সিমিলারলি এই OH এর বদলে এই পুরো জিনিসটা আছে। নেক্সট পেজে আমরা বেসিক বাফার সলিউশন পড়বো, তার আগে আমি অ্যাসিডিক বাফার সলিউশনে কিছু কোশ্চেন করিনি। এখানে ডাউট থাকলে জিজ্ঞেস কর, কোশ্চেন দিলে বুঝতে পারবি, ডাউট তখনই আসবে। একটা কোশ্চেন দিয়েছে দেখ, HNO3 প্লাস CH3COOH, অপশন বি HNO3
প্লাস CH3 COOH CONA, অপশান সি CH3 COOH প্লাস CH3 COONA, অপশান ডি KOH প্লাস CH3 COONA। কোশ্চেনে জিজ্ঞেস করেছে ফাইন্ড অ্যাসিডিক বাফার সলিউশন, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। যদি একটা অপশন কারেক্ট থাকতো তাহলে কোনটা কারেক্ট করতে, এটা আমাকে সৌরভ বলবে। অ্যাসিডিক বাফার সলিউশন ফার্স্টেরটা ব্যাক করে দেখি, ফার্স্টেরটা দুটোই অ্যাসিড, তো বাফার সলিউশন হতে গেলে কি দরকার? হ্যাঁ, এখানে চেক করে একবার চোখ বুলিয়ে নে। এলিমিনেশন তো করতে পারবি। আর একটা নাও বলতে পারিস, কারণ না, কারণ এটা আইআইটির কোশ্চেন। একটা অপশন বলতে পেরেছিস এনাফ, আর একটা অপশন আছে এখানে লুকিয়ে। এবার ধরে নে তুই খুঁজে পাচ্ছিস না। হ্যাঁ বি, এবার ধরে নে তুই, এটা আইআইটির কোশ্চেন, কংগ্রাচুলেশন, পেরে গেছিস। ধরে নে আমাকে এলিমিনেট করতে হবে। এটা কি? এটা হচ্ছে একটা সল্ট। আর অ্যাসিড বাফার সলিউশন হতে গেলে কি দরকার? উইক অ্যাসিড প্লাস সল্ট, আর আয়ন যেন কমন থাকে। তাহলে এটা কি অ্যাসিড? অ্যাসিড না, এটা তো বেস। তাহলে এটা তো হলোই না অ্যাসিডিক বাফার সলিউশনে। অপশান সি তো 100% হবে, উইক অ্যাসিড আছে আর এরই একটা আয়ন আছে এখানে। এবার এ আর বি এর মধ্যে একটাকে আমাকে তাড়িয়ে দিতে হবে। এটা কি স্ট্রং অ্যাসিড? HNO3 স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? লাস্ট পেজে চলে যা। HNO3 আমি কোথাও দেখেছিলাম? দেখাইনি। HNO3 একটা স্ট্রং অ্যাসিড, হাই লেভেলের। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আর একটা অ্যাসিড থাকে না, নাইট্রিক অ্যাসিড, ভালো রকমের অ্যাসিড থাকে, হাত পা জ্বলে যাবে। তো HNO3টা কি? স্ট্রং অ্যাসিড। আর এটা কি? উইক অ্যাসিড। তাহলে এটাও গেল। মোর দ্যান ওয়ান অপশন হলে চুপচাপ বি দিয়ে পালিয়ে আসবি। তার মানে বি আর সি দুটো কারেক্ট হবে। এবার রিজনটা শোন। হ্যাঁ, এবার দেখ HNO3 এটা একটা স্ট্রং অ্যাসিড, আর এর সঙ্গে কে আছে? CH3 COONA+ আছে। এই স্ট্রং অ্যাসিডটা কিছুক্ষণ পর H+ হবে, NO3 মাইনাস হবে, আর এটা কি হবে? CH3 COO- Na+ হবে। এবার CH3 COO- এই H+ এর সঙ্গে বন্ড করে একটা উইক অ্যাসিড ফরম্যাট করবে, যার নাম হবে CH3 COOH প্লাস HNO3। এবার এটা ফরম্যাট যখন করছিল সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ, কিছু অ্যামাউন্ট CH3 CONA থাকে যাবে, তো সব কি ডিসোসিয়েশন হবে? কিছু ডিসোসিয়েশন নাও হবে, বা এটা তো ইকুইলিব্রিয়াম থাকে। তার মানে এই রিয়াকশানে আরেকজন কে থাকবে? এই রিয়াকশানে আরেকজন থাকবে CH3 COONA+ থাকবে। পুরোটা ডিসোসিয়েট হয় না, কিছুটা থেকে যাবে। আর এই দুটো মিলে কি তৈরি হলো? অ্যাসিডিক বাফার সলিউশন। বোঝাতে পারলাম? অনেক সময় এলিমিনেশন করেও তুই এক্সামে মার্কস আনতে পারিস। এলিমিনেশন, কোন অপশানটা হবে না, কোন অপশানটার চান্স কম আছে, তারাবি ওইগুলোকে। দেখ, অ্যাসিডিক বাফার সলিউশনে এইচে ছিল একটা উইক অ্যাসিড, আর এই উইক অ্যাসিডের কমন আয়নে একটা কি তৈরি হয়েছিল? সল্ট তৈরি হয়েছিল। এই বি ফর কি? বেস, বেসের আয়ন। আর এ ফর হচ্ছে অ্যাসিডের আয়ন। একটা এক্সাম্পল সাইডে নিয়েই নেই, CH3 COOH প্লাস CH3 COO- Na+। তো এই যে Na+টা ছিল, এই Na+টা কি অ্যাকচুয়ালি? Na+টা হচ্ছে বি, আর এটা কি? এ। এটা কি? এ। তাহলে এ আর এইচ মিলে কি তৈরি হয়? এইচ এ, তো তাহলে এইচ এটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি করছে? H+ A-, আর এটা কি হয়? ইকুইলিব্রিয়ামে থাকে, রিভার্সিবল প্রসেস। তাহলে কে এর ভ্যালু কি লিখবো? কনসেন্ট্রেশনস অফ H+ ইন্টু কনসেন্ট্রেশনস অফ A- ডিভাইডেড বাই
কনসেন্ট্রেশনস অফ এইচে। তাহলে এখান থেকে লেখা গেল কনসেন্ট্রেশনস অফ এইচ প্লাস ইকুয়াল টু কে এ কনসেন্ট্রেশনস অফ এইচে ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ এ মাইনাস। ওকে, নেক্সট স্টেপ, টেকিং লগ বোথ সাইড। তো লগ অফ কনসেন্ট্রেশনস অফ এইচ প্লাস ইকুয়াল টু লগ অফ কে এ কনসেন্ট্রেশনস অফ এইচে ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ এ মাইনাস। আমরা একটা ফর্মুলা ডিরাইভ করছি, যে ফর্মুলাটা লাস্ট ফিনিশিং মনে রাখতে হবে। বোথ সাইডে মাইনাস নিয়ে নে, তাহলে এটা কি হলো মাইনাস অফ লগ অফ এইচ প্লাস ইকুয়াল টু মাইনাস অফ লগ অফ কে এ। এখানে দেখ এটা কি আছে, কে একটা মাইনাস নিয়ে যদি নিয়ে নেই, কে ইন্টু কনসেন্ট্রেশনস অফ এইচ এ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ এ মাইনাস। যখনই আমি এই দুজনের মধ্যে কি আছে, মাল্টিপ্লিকেশন আছে না, তাহলে আমি এটা কি লিখতে পারি, পিএইচ, আর এটাকে কি লিখতে পারি, মাইনাস লগ কে এ মাইনাস লগ কনসেন্ট্রেশনস অফ এইচ এ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ এ মাইনাস। তাহলে এটা হয়ে গেল পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস প্লাস লগ এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। ওকে, বুঝতে পেরেছিস তো? এই মাইনাসটাকে এখানে অ্যাডজাস্ট করেছি, নিচেরটা উপরে চলে গেছে, তার জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে। ক্লিয়ার? এক লাইনে করে দিয়েছি। এবার এ মাইনাসটা অ্যাকচুয়ালি কী ছিল, এ মাইনাসটা ছিল, এবার আমাকে তো একটা ফর্মুলা লিখতে হবে না, তাহলে পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ, নিচেরটা কী ছিল, উইক অ্যাসিড, আর উপরেরটা কী ছিল, উপরেরটা ছিল আয়ন অফ অ্যাসিড। এবার দেখ উপরেরটা কে ছিল, এ মাইনাস ছিল তো। এবার তুই আমাকে একটা জিনিস বল, এই যে এ মাইনাসটা কার বেশি থাকবে, এই যে সল্টটা আছে না, এই সল্ট থেকে বেশি এ মাইনাস বেরোবে কম্পেয়ার টু অ্যাসিড। এই অ্যাসিড থেকেও এ মাইনাস বেরোবে, বাট এটা কি হয়, খুব উইক অ্যাসিড হয়, বাট এখানে স্ট্রং বেস আছে, ও তাড়াতাড়ি ডিসোসিয়েট করে নেবে, বলবে চল হাট। তার জন্য আমি এইখান থেকে যেটা পাচ্ছি এ মাইনাসটা, সেটা বেশি হচ্ছে, মোর হচ্ছে, আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে লেস। তার জন্য এখানে যে লেখা হয় উইক অ্যাসিড, আর উপরে কি লেখা হয় জানিস, উপরে লেখা হয় কনসেন্ট্রেশন। এইগুলো তো কনসেন্ট্রেশন লিখছি, এগুলো কি লিখছি, থার্ড ব্র্যাকেটে কি লেখা হয়, কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন লিখবো, সল্টের কনসেন্ট্রেশন লিখবো, কারণ সল্ট থেকে তো এ মাইনাসটা তৈরি হয়েছে, আর এই সল্টের থেকে এ মাইনাস যেটা তৈরি হয়েছে তার পরিমাণটা কি অনেকটাই বেশি। তাহলে এ মাইনাসের কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশন সেম হবে। বোঝাতে পারলাম? সল্টের কনসেন্ট্রেশন আর এ মাইনাসের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, তার জন্য এটাকে নেগলেক্ট করে দেবে। তাহলে এর জন্য আমি উপরে কি লিখি, কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই উইক অ্যাসিড। এই ফর্মুলাটা থেকে কোশ্চেন সিলেবাসে থাকলে আসবেই আসবে। পিএইচ আছে না, বাফার সলিউশন মনে হয় লেখা আছে, দেখবি সিলেবাসে। হ্যাঁ, বাফার সলিউশন লেখা থাকবে তো। হ্যাঁ, দ্য পিএইচ অফ সলিউশন that is 0.1 molarity Na capital A and 0.1 molarity Ha। কে কার দেওয়া থাকে, যে হয় উইক, would be option A 5, option B 6, option C 3, option D 7। দেখ লাস্ট পেজে আমরা ফর্মুলা কি পড়লাম, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ কনসেন্ট্রেশনস অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ উইক অ্যাসিড। তাহলে পি কে এর ভ্যালুটা আগে বার করে নেই। কে এর ভ্যালু কত দেওয়া আছে, 1 × 10⁻⁻6। তাহলে পি কে এর ভ্যালু কি হয়, মাইনাস লগ অফ কে, তার মানে এটা আসছে মাইনাস লগ 1 × 10⁻⁻6, 10 বেসে থাকে। তাহলে এটা কত আসছে, 6। ওকে, কারণ 1 এর ভ্যালু 0, এটা আবার বুঝতে পারিস নি সৌরভ,
0 মাইনাস লগ 10 বেস 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা 0 কেন লিখলাম? কারণ লগ 10 1, অ্যান্সার কত আসছে? 6 আসছে, তার মানে এর ভ্যালু 6। আর সল্ট আর উইক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত? 0.1 ডিভাইডেড বাই 0.1, এটাও কত আসবে? 1 আসবে। অ্যান্সার কত হবে? 6 হবে। অপশন বি কারেক্ট। দেবে না এক্সামে এত ইজি কোশ্চেন? দেবে তো, ফর্মুলা বেস না। বাট তোকে জানতে হবে উপরে কে হয় সল্টের কনসেন্ট্রেশন, নিচে কে হয় উইক অ্যাসিডের কনসেন্ট্রেশন। দেখ পিএইচ এর ভ্যালু বার করতে হবে। পিএইচ এর ফর্মুলা কি? পিকে প্লাস লগ কনসেন্ট্রেশনস অফ 0.1 ডিভাইডেড বাই 0.25। পিকে এর ভ্যালু কত? মাইনাস অফ লগ concentrations 10 to the power minus 5। तो 5 plus log 1 by 2.5, तो 5 plus log 10 by 25, तो 5 plus log 10 1 minus log 10 base 5 square। ओके, तो 5 प्लस 1 माइनस 2 इंटू लॉग 5, তাই তো? এবার ক্যালকুলেশন কর। লগ 5 এর ভ্যালু কত? 10/2, তার মানে 1 মাইনাস 0.3, তার মানে এটা 0.7 আসছে। তাহলে 5 প্লাস 1 মাইনাস 1.4, তো ফাইনালি কত আসছে? 4.6। ঠিক? নেক্সট হচ্ছে বেসিক বাফার সলিউশন। বেসিক বাফার সলিউশন এক্সাম্পল মেনলি কী হতে হবে? একটা উইক বেস হতে হবে, আর একটা কী হতে হবে? সল্ট হতে হবে। এই সল্টে কী হবে? এই সল্টে উইক বেসের একটা আয়ন হবে, যেরকম এখানে দেখ NH4OH থেকে NH4Cl তৈরি হয়েছে, তাহলে NH4 হয়েছে। আবার এখানেও NH4 হয়েছে। এবার দেখ এখানে এই NH4Clটা অ্যাকচুয়ালি কি? NH4OH প্লাস HCl। HClটা কি? স্ট্রং অ্যাসিড হতেই হবে। এটা এখানেও দেখ H2SO4, তার মানে এটাও কী হয়ে যাবে? স্ট্রং অ্যাসিড। এটা কি হয়ে যাবে? উইক বেস। এখানে ফর্মুলাটার ডেরিভেশন করছি না, ডাইরেক্ট ডেরিভেশন করলেও হয়। করব কি না লিখে দেবো? দেখ POH এর ভ্যালু যেরকম অ্যাসিডিক বাফার সলিউশনে কি ছিল? pH ইকুয়াল টু pKa প্লাস লগ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। অ্যাসিড কি হবে? উইক অ্যাসিড। সিমিলারলি এটা pH ইকুয়াল টু pKb, এটা অ্যাসিডের জন্য, এটা বেসের জন্য, প্লাস লগ বল সল্ট বাই উইক বেস। হ্যাঁ, যার OH আছে, হ্যাঁ OH থাকলে উইক বেস, মানে OH থাকলে বেস হয়। এবার হচ্ছে এই NH4 গুলো কি হয় দেখবি। একটা জিনিস বলছি, পিরিয়ডিক টেবিলের ফার্স্টের যে 1s মেটালগুলো আছে না, 1s 2s, এই মেটালগুলো দিয়ে যদি বেস তৈরি হয় লাইক NaOH, Na থেকে কি তৈরি হলো? NaOH। K থেকে কি তৈরি হলো? KOH। এগুলো কি হয়? স্ট্রং বেস হয়, স্ট্রং বেস হয়। সিমিলারলি CaOH2, এইগুলো কি হয়? স্ট্রং বেস হয়। এইগুলো বাদে বাকি যা আছে সব কি? উইক বেস। 1s অরবিটাল, 1s পিরিয়ডিক টেবিল, 2s পিরিয়ডিক টেবিল মেটাল দিয়ে যেই বেস তৈরি হয় সেগুলো হবে কি? স্ট্রং বেস। আর বাকিগুলো সব উইক বেস। NH3টা কি? NH3টা এটা একটা বেস, তো এটাকে কি বলবো? উইক বেস, কারণ 1s আর 2s এর মধ্যে নেই। এটা হচ্ছে বেসিক। কি হবে তুই বলবি যে এটা কোনটা হবে? ওকে, এটা লিখে নিতে পারিস 1s 2s বাদ দিয়ে। আমি এখানে লিখে দিয়েছি। 1s আর 2s এর জন্য এটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্ট্রং বেস, আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট। চলো কোশ্চেন। HCl দেওয়া আছে না? ও অসুবিধা নেই, অ্যাকচুয়ালি রিয়াকশানটা আমি লিখে দেই। NH4OH প্লাস HCl, এখান থেকে কি তৈরি হবে? NH4
Cl প্লাস NH4 Cl অ্যান্ড ওয়াটার, তাই না? এবার তুই আমাকে বল NH4OH পুরোটা কি তৈরি হবে? কিছুটা তো থেকে যাবে, তার মানে ফাইনালি কে পাবি, কাকে পাবি? NH4OH প্লাস NH4Cl পাবি তো, হ্যাঁ কি না? তাহলে এটা কি হয়ে গেল? বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন। তাহলে POH এর ভ্যালু কত হচ্ছে? PKB প্লাস লগ সল্ট ডিভাইডেড বাই উইক বেস। PKB এর ভ্যালু কত দেওয়া আছে? 4.74 প্লাস লগ সল্টের ভ্যালু কত দেওয়া আছে? 0.1 দেওয়া আছে, এটাও 0.1 হবে, এটা 0.1 দেওয়া আছে, তার মানে এখানেও কত তৈরি হবে? 0.1 তৈরি হবে, কারণ HCl-টা স্ট্রং অ্যাসিড, এখান থেকে যা দেবে ও তাই তৈরি করবে। 0.1 কনসেন্ট্রেশন ডাইরেক্ট দেওয়া আছে, ভলিউম তো তোকে ভয় দেখানোর জন্য দিয়েছে। ভয় দেখানোর জন্য, হ্যাঁ, এটা মোল দিয়েছে না মোলারিটি দিয়েছে? মোলারিটি। তাহলে 0.1 0.1 এটা উড়ে গেল তো 0। তাহলে পিএইচ এর ভ্যালু কি হয়? তার মানে এখানে পিওএইচ এর ভ্যালু কত আসছে? 1.74। পিএইচ এর ভ্যালু কি হয়? পিএইচ প্লাস পিওএইচ এর একটা ফর্মুলা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম 14। তো পিএইচ এর ভ্যালু কত হচ্ছে? 14 মাইনাস 4.74, অ্যান্সার কত আসছে? 9.26। কি বলেছে ডেফিনেশন? সলিবিলিটি অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন 100 গ্রাম সলিউশন ইন এ স্যাচুরেটেড স্টেট। ইন এ মানে এটা আপ টু বলতে পারিস, আপ টু স্যাচুরেটেড স্টেট, তাহলে আরও ভালো হয়। আপ টু স্যাচুরেটেড স্টেট মানে কি? একটা কন্টেনার নিয়েছিস, বেসিক বোঝ, একটা কন্টেনারে কি দিয়েছিস? জল ঢেলে দিয়েছিস। এবার সলিড মানে কি? সুগার হয়। তাহলে তুই এবার উপর থেকে কি ফেলেছিস? সুগার ফেলেছিস তো। তাহলে সুগার ফেলার পর কি হবে? এটা আস্তে আস্তে স্যাচুরেটেড কন্ডিশনে যাবে। প্রথমে সুগার ফেললে সুগারটা গলে যাবে, তারপর আর একটু সুগার ফেলবি, গলবে না মানে গলবে করে করে একটা জায়গার পর সুগার আর গলবে না। ওকে, একটা কন্ডিশন যাওয়ার পর সুগার তো আর গলছে না, তার মানে তুই কত অ্যামাউন্ট অফ সুগার দিয়েছিস সেটাকেই বলা হয় সলিবিলিটি। অ্যামাউন্ট অফ সলিউট, তুই কি অ্যামাউন্ট অফ সলিউট এর মধ্যে ঢেলেছিস সো দ্যাট এটা স্যাচুরেটেড হয়ে গেছে, বুঝেছিস? দেখ সলিবিলিটি কি? একটা কন্টেনারে কি নিয়েছিস? জল নিয়েছিস, জলের উপরে সুগার মানে চিনি মিশিয়ে দিয়েছিস। প্রথমে চিনি মিশালে চিনি গলে যাবে, আবার সুগার মিশিয়েছিস, আবার গলছে। ধরে নে 10 গ্রাম সুগার গলে গেছে, তারপর তুই যদি 10 গ্রামের থেকে এক্সট্রা সুগার মিশাস তাহলে কি হলো? আর গললো না। 10 গ্রামের বেশি সুগার মেশার পর গলছে না, তার মানে 10 গ্রাম পর্যন্ত কি বলতে পারি? স্যাচুরেটেড স্টেট। মানে এরপর সুগার মেশালে গলবে না। এই 10 গ্রামটা কি? এই 10 গ্রামটা ওই সলিউশনের সলিবিলিটি। বুঝাতে পারলাম? কতটা অ্যামাউন্ট অফ সুগার, কতটা অ্যামাউন্ট অফ সলিউট তুই মিক্স করেছিস সলিউশনের সঙ্গে সো দ্যাট এটা স্যাচুরেটেড স্টেটে চলে এসছে। যেটা বলেছি এটুকুই অনেক। এবার চলে আসো, হ্যাঁ, এবার সলিবিলিটি প্রোডাক্ট আছে না সেকেন্ড টার্মটা, এবার ওটা আমরা পড়বো। সলিউবিলিটি প্রোডাক্ট, solubility product AB solid, AB convert to A plus B minus। তাহলে দেখ K equal to কি হয়? concentrations of A plus into concentrations of B minus divided by concentrations of AB। এই যে ওয়ার্ডে কি লেখা আছে? প্রোডাক্ট লেখা আছে, তার মানে 100% কিছু না কিছু মাল্টিপ্লিকেশন হবে। তাহলে কে ইন্টু এবি মাল্টিপ্লিকেশন হলো, তাহলে কে ইন্টু এবি কী হয়ে গেল? কনসেন্ট্রেশনস অফ এ প্লাস ইন্টু কনসেন্ট্রেশনস অফ বি মাইনাস হয়ে গেল। এই যে মাল্টিপ্লিকেশন হয়েছে এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল, এই দুজনের মাল্টিপ্লিকেশনটাকে কি বলে? কে এসপি, মানে সলিবিলিটি প্রোডাক্ট। বোঝা গেল? সলিবিলিটি প্রোডাক্ট মানে কি? যেটা ফাইনালি প্রোডাক্ট মিলবে তাদের মাল্টিপ্লিকেশন। এই এবি সলিড মানে কি? সুগার, সল্ট, NaCl
NaCl কি হয়, সল্ট হয়, তাহলে NaCl ভেঙে গেলে Na প্লাস Cl মাইনাস হয়ে যাবে। अक्षित बैग खाली कर बैठेगा। टाइप अक्षित देखे ने परे किन्तु बुझते पारबि ना एगुलो আর কোনোদিন টাইম পাবি না, তাহলে ঘরে যা। দেখ টাইপ 1:1 ধরে নে এবি আছে, এখানে কত আছে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমি যদি এবিটাকে ভাঙি তাহলে কি হবে এ প্লাস বি মাইনাস হয়ে যাবে। ওকে, তার মানে কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট কি হবে কনসেন্ট্রেশনস অফ এ ইন্টু কনসেন্ট্রেশনস অফ বি হয়ে যাবে। ধরে নে কনসেন্ট্রেশনস এ প্লাস আর বি মাইনাসের কত এস এস, তার মানে কেএসপির ভ্যালু কত হয়ে গেল এস ইন্টু এস, এস স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এবার আমি আর একটা কেস নিচ্ছি। এস মানে কি কনসেন্ট্রেশন, দুই সেম হয়, হতেই পারে, এখান থেকেই তো এইগুলো তৈরি হয়। সি আলফা সি আলফা মনে পড়েছে, নাম্বার অফ মোল, এটা যদি 10টা নাম্বার অফ মোল ডিসোসিয়েট করে, এখানেও 10 এখানেও 10 হবে, হয়তো সি আলফা সি আলফা। ঠিক আছে, তার জন্য এস ইন্টু এস করে দিয়েছি। একটা কোশ্চেন তাড়াতাড়ি ডিসকাস করে নেই। কোশ্চেন বলছে না, এটার আগে আর একটা জিনিস দেখাতে হবে। ধরে নে কোনো দিন এরকম এসছে 1:2 এসছে, মানে কি AB2 এসছে, তাহলে বলতো কেএসপি কত হবে? না, মানে 1:2 মানে এরকম আছে AB2 ভেঙে কি হবে লাইক PbCl2 এটা ভেঙে কি হয় Pb প্লাস 2Cl মাইনাস। ওকে, তো AB2 কি হবে A প্লাস প্লাস 2B মাইনাস দ্বারা। এবার দেখ এটা হচ্ছে এস, এটা এস, এটা এস, এটা অ্যাকচুয়ালি কি হয় এস থেকে এসএসি হলো, আর 2 এর জন্য কি হলো 2s লিখে দিলাম। তাহলে এবার কি হয়ে গেল এস ইন্টু 2s। আর এবার দেখ 2s এর সঙ্গে আর একটা কি হবে, দেখ কেএসপি, এখানে কত মাল্টিপ্লিকেশন ছিল, এখানে কত মাল্টিপ্লিকেশন ছিল 1, আর আমরা কি পড়েছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যত মাল্টিপ্লিকেশন থাকে সেটা পাওয়ারে যায়। তাহলে 2s আছে, এখানে কত মাল্টিপ্লিকেশন আছে 2, তাহলে এটা কত হলো 4s কিউ হলো, মনে থাকবে কেএসপির ভ্যালু কত হলো 4s কিউ হলো। এ বি কিউ থাকলে কত হবে জলদি বল? ওয়ান ইস টু টু মানে কি একজনের 1 থাকবে আর একজনের 2 থাকবে। এটা কি একজনের 1 একজনের 1 লাইক NaCl, বাট CaCl2 তো হতে পারে, তাহলে 1:2 হয়ে যাবে। AlCl3 তো হতে পারে 1:3 হয়ে যাবে। 3s কিউ 27s টু দি পাওয়ার 4 কর তোর কর বেসিক ভাবে কর, ডাইরেক্ট কোশ্চেন দেবে এখানে। WBGE তে অনেক কোশ্চেন এসছে এখান থেকে। ভাঙ নিজের মতো ভাঙ, না ভাঙলে নিজে না করলে বুঝতে পারবি না, ওর ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, তোকে ভাঙতে হবে এবি কিউটাকে এইভাবে ভাঙতে হবে। দেখ AB3টা ভেঙে A প্লাস 3B মাইনাস, তাহলে এর এস অ্যামাউন্ট থাকলে যাই অ্যামাউন্ট থাকুক না কেন এটা কি তৈরি হবে সেম হবে, বাট 3 মাল্টিপ্লিকেশনের জন্য 3s হচ্ছে। এটা 3 মাল্টিপ্লিকেশনের জন্য 3 কনসেন্ট্রেশন তো হচ্ছেই, তার সঙ্গে আমি যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বলি ওখানে কি হয় পাওয়ারে চলে যায় 1 ইন্টু 3s পাওয়ারে 3, এখানে 3 আছে বলে, তাহলে এটা কি হয়ে গেল 3q এর ভ্যালু কত 27s টু দি পাওয়ার 4 s কিউ প্লাস s। এটা 4 বুঝতে পেরেছিস সৌরভ? একটা হয়ে যাক PbCl2 at 298 Kelvin, solubility is 0.279 gram per liter. Find KSP, molecular weight of PbCl2 equal to 279.
সলিবিলিটিটা কি ছিল, অ্যামাউন্ট অফ সলিউট। ওকে, এখানে যেরকম 10 গ্রাম দিচ্ছি, এটা তোকে বোঝানোর জন্য দিয়েছিলাম তো, এটা অ্যাকচুয়ালি কি হয়, নাম্বার অফ মোল। হ্যাঁ, যতগুলো মোল হচ্ছে, তো নাম্বার অফ মোলটা কার ভ্যালু, এস এর ভ্যালু। তার মানে বোঝা গেল এসটা কি, এসটা হচ্ছে নাম্বার অফ মোল সলিউবিলিটি, আর কেএসপিটা কি, সলিউবিলিটি প্রোডাক্ট। আর এখানে কি দেওয়া আছে, না এন দেওয়া আছে, এন কি দেওয়া আছে, দেওয়া নেই, মাস দেওয়া আছে 0.279 গ্রাম। এটা কি সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। এই জিনিসটা এটা দেওয়া আছে, আমরা কনসেন্ট্রেশন পড়েছিলাম মনে আছে, ওয়েট বাই ভলিউম রেশিও, ওটা দেওয়া আছে 0.279 কি ওয়েট বাই ভলিউম, মানে মাস বাই ভলিউম। তার মানে আমি কি বুঝতে পারছি যে 0.279 গ্রাম সলিউট প্রেজেন্ট আছে 1 লিটার সলিউশনে, তাহলে এটা মাস দেওয়া আছে আর কোশ্চেনে মলিকুলার ওয়েট আছে। নাম্বার অফ মোল পাবি তো, বার কর। নাম্বার অফ মোলটাই কি, এস এর ভ্যালু, স্মল এস, কোনো লুকাছুপি না, এস মানে এন। হ্যাঁ, মলিকুলার ওয়েট কি বললাম, যেটা বলছি এক্স্যাক্টলি ওটাই মাথায় রাখবি। এস মানে নাম্বার অফ মোল, এস মানে এন। বাকি বইয়ের ল্যাঙ্গুয়েজ ঘুরে আসুক বাড়ির থেকে, যেটা বলছি সেটা কাজে লাগবে। এস মানে নাম্বার অফ মোল, এস এর ইউনিট যদি জিজ্ঞেস করে এক্সামে কি দিবি, মোল। সলভ কর। দেখ কেএসপি কত হচ্ছে বলতো, এটা কেএসপি কত আছে, PbCl2, কোন কেসটা 1:2, তার মানে একটা 2s হচ্ছে আর একটা s হচ্ছে। ওকে, 2Cl মাইনাস আর একটা কে ছিল Pb প্লাস, তো PbCl2, তাহলে এটা 4sq হয়, s থেকে এটা s2s হলো, তাহলে কেএসপির ভ্যালু কি হবে, প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন s ইন্টু 2s, বাট এর সঙ্গে কি হবে, পাওয়ারে কোঅফিশিয়েন্ট চলে যাবে 1 and 2, তাহলে কত এলো 4sq হয়ে গেল। তাহলে কেএসপির ভ্যালু 4sq, আর 4sq মানে s মানে কি, নাম্বার অফ মোল, ওর হোল কিউ। নাম্বার অফ মোল কোথায় পাবি, মাস ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, এটা বেরিয়েছিল তোদের 0.01, মানে 10 টু দি পাওয়ার কিউ, 0.279 কিউ হবে। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওর হোল কিউ, তাহলে অ্যান্সার কত আসছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। দেখ এবির জন্য কি হচ্ছে, কেএসপি ইকুয়াল টু, কেবির জন্য হ্যাঁ এই হবে এস স্কোয়ার, কেএসপি ইকুয়াল টু কি হচ্ছে 4sq, কেএসপি এর জন্য কি হচ্ছে 27s টু দি পাওয়ার 4, লাস্ট পেজে তো করলাম। তাহলে আরে বাবা কেএসপি প্রপোর্শনাল টু এস, তো এস বাড়লে কে বাড়লে এস বাড়বে অপশানে। ক্লাস শেষ।